আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো অনেকে আমার কাছে জিজ্ঞেস করেন যে ভাই কুয়েতে কিসে আসলে সব থেকে ভালো হবে, বাইকে আসলে ভালো হবে নাকি কারে আসলে ভালো হবে। তো আজকের ভিডিওতে আমি বাইক এবং কারের কিছু সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করব। এরপরে আপনারাই সিদ্ধান্ত নেবেন যে আপনারা বাইকে আসবেন নাকি কারে। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথমে বাইকের কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। বাইকের সুবিধা হচ্ছে বাইক আপনি অল্প একটি জায়গার ভিতরে পার্কিং করতে পারবেন, যেখানে আপনাকে গাড়ি পার্কিং করার জন্য একটি পার্কিং খুঁজতে হবে এবং সেখানে পার্কিং করতে হবে। কিন্তু এক্ষেত্রে আপনি বাইকের ক্ষেত্রে ছোট্ট একটি জায়গার ভিতরে পার্কিং করে আপনি অর্ডার দিতে যেতে পারবেন। এইটা আপনি যখন কুয়েত সিটিতে অর্ডার নিয়ে যাবেন তখন বুঝতে পারবেন যে আসলে পার্কিংয়ের কি জ্বালা। এখানে যেখানে সেখানে পার্কিং করতে পারবেন না গাড়ি, পার্কিং করলে আপনাকে জরিমানা খেতে হবে। সে কারণে এক্ষেত্রে বাইক এগিয়ে, কারণ বাইকের জন্য জায়গার প্রয়োজন পড়ে খুব অল্প। সে কারণে বাইক আপনি রাস্তার পাশে পার্কিং করে অর্ডার দিতে যেতে পারবেন। তো এই ছিল বাইকের প্রথম সুবিধা। এরপরে দ্বিতীয় নম্বর সুবিধা হচ্ছে বাইকের অর্ডারগুলো হয় ছোট ছোট, মানে 2 কিলো, 4 কিলো, 6 কিলো, সর্বোচ্চ 7 কিলো হয়। আর কারের অর্ডার হয় 10 কিলো, 12 কিলো, 15 কিলো, এমনকি 20 কিলো, 20 কিলো হয়। কারণ কার দূরের জন্য, দূরের যে অর্ডারগুলো আছে সেগুলো হচ্ছে কারের জন্য, আর কাছের যে অর্ডারগুলো আছে সেগুলো হচ্ছে বাইকওয়ালাদের জন্য। কারণ বাইকদের দূরে যাওয়া নিষেধ। কুয়েতে হাইওয়েতে কোনো বাইক চলে না, কারণ সেখানে বাইক উঠলে অ্যাক্সিডেন্ট হবে, যে কারণে কুয়েত সরকার বাইকওয়ালাদের হাইওয়েতে ওঠা নিষেধ করে দিয়েছে। তাই বাইকওয়ালাদের অর্ডারগুলো হয় ছোট ছোট, এক্ষেত্রেও বাইক এগিয়ে। 3 নম্বর সুবিধা হচ্ছে বাইক মাসে খুব কম নষ্ট হয়, যেখানে একটা কার মাসে প্রায় 2 থেকে 3 বার নষ্ট হয়, কিন্তু বাইক সহজে নষ্ট হয় না। বাইক মাসে একবার আপনি মোবিল চেঞ্জ করলেই হয়ে যাবে, কিন্তু কারের বেলায় প্রতি মাসে আপনার কোনো না কোনো সমস্যা লেগেই থাকবে। তো এক্ষেত্রেও বাইক এগিয়ে। তো এই ছিল বাইক এবং কারের কিছু সুবিধা এবং অসুবিধা। আর বাইকের বেশ কিছু অসুবিধা রয়েছে, তার ভিতরে কয়েকটি হচ্ছে যখন প্রচণ্ড গরম পড়বে তখন যদি আপনার শিফট থাকে, ওই সময় যদি আপনাকে একটা অর্ডার দেয়, সেই অর্ডার নিয়ে আপনাকে যেতে হবে। কুয়েতে প্রচণ্ড গরম, যে কারণে আপনি যদি দুপুরবেলা শিফট নেন, ওই সময় যদি আপনি অর্ডার মারেন তাহলে এই রোদের ভিতরেও আপনাকে অর্ডার নিয়ে যেতে হবে। আরেকটা অসুবিধা হচ্ছে বাইকে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ এখানে বাইক সাইড দিতে চায় না, যে কারণে বাইকের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর আরেকটা অসুবিধা হচ্ছে যখন ঝড় বৃষ্টি হবে ওই সময় যদি আপনাকে অর্ডার দেয়, তখনও আপনাকে ওই ঝড় বৃষ্টির ভিতরেই অর্ডারটি নিয়ে যেতে হবে, কোনো ছাড় নেই। তো এক্ষেত্রেও বাইকের এগুলো হচ্ছে অসুবিধা, এবং এগুলো বেশিরভাগ বাইকারদের ফেস করতে হয় না, কারণ তারা এগুলো মেনটেন করে চলে। আপনি যখন নতুন আসবেন তখন বুঝতে পারবেন যে আপনি কখন ডিউটি করবেন আর করবেন না। তো আপনি যদি আরামদায়ক ড্রাইভিং চান তাহলে কারে আসতে পারেন, আর আপনি যদি অর্ডার বেশি মারতে চান তাহলে বাইকে আসতে পারেন। কারণ বাইকওয়ালারা প্রতিদিন 16 থেকে 17টি অর্ডার মারে, যেখানে একটি কারওয়ালা 12 থেকে 13টি অর্ডার মারে। কিন্তু কারের অনেক সুবিধা রয়েছে। সাপোজ আপনি একটা মাতামের সামনে অর্ডার নেওয়ার জন্য বসে আছেন, বা অপেক্ষা করছেন, তখন আপনি গাড়ির ভিতরেই অপেক্ষা করতে পারবেন। কিন্তু বাইকের ক্ষেত্রে এইটা আপনি পারবেন না, কারণ বাইকে কোনো বসার জায়গা আছে, কিন্তু সেখানে আপনি শুয়ে থাকতে পারবেন না। কিন্তু কারের ভিতরে আপনি শুয়ে থাকতে পারবেন। তো আমি বলবো আপনি যদি মানে রিল্যাক্সে কাজ করতে চান তাহলে কারে আসতে পারেন, কারণ কারের অনেক সুবিধা। ঝড় বৃষ্টি গরম যত কিছু হোক না কেন, কারে আপনি অর্ডার মারতে পারবেন। কিন্তু বাইকের ক্ষেত্রে এগুলো হয় না, কারণ বৃষ্টির ভিতরে যদি আপনি ভিজতে ভিজতে অর্ডার নিয়ে যান, এটা কিন্তু আপনাকে অসুস্থ করে দিবে। তো এইগুলো হচ্ছে সুবিধা এবং অসুবিধা। তো এরপরে আপনারা বিবেচনা করবেন যে আপনারা কিসে আসবেন, বাইকে নাকি কারে। আমার পরামর্শ হলো যে আপনারা অবশ্যই কারে আসবেন। অর্ডার কম হলেও এখানে শান্তি রয়েছে, রিল্যাক্সে আপনি কাজ করতে পারবেন। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কুয়েত সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমার কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সকালে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।